বেলালের চেহারাটা বেশি ভালো ছিল না, বেলালের দাঁতগুলো ভালো ছিল না, বেলাল দেখতে বেশি সুন্দর ছিল না। আমার নবী উম্মত, আসরের ময়দানে আল্লাহ যে আমার উটটা দিব, উটের নাম হলো কাসওয়া, উটের নাম হলো কাসওয়া। আমার কাসওয়ার গলার মধ্যে একটা রশি আল্লাহ লাগাই, এই রশিটা আমার বেলালের হাতে থাকবো, আর আমার উম্মতরা আমার পিছে থাকবো, আমার উম্মতের পিছনে অন্যান্য নবী এবং তার উম্মতরা থাকবো। আর একটা মাত্র মানুষ ওই উম্মতের মাথার উপরে তার দুই পাশে দুইটা পাখির ডানা লাগাইবো, লাগাইয়া লাগাইয়া সবাই যাবো বুরাক দিয়ে হাইটা হাইটা। আর আমার জাফর যুদ্ধের ময়দানে তার যে দুইটা হাত কাইটা ফেলাইছে, আমার আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তার দুই পাশে দুইটা জান্নাতের ডানা লাগাইয়া দিব। ওই ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে চলে যাবে। জাফর ইবনে আবি তালেব, তার নাম জাফর না, আজকে থেকে তার নাম হবে জাফর তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ার মানে হলো বিমান। আমার আল্লাহ তার দুই জায়গার মধ্যে দুইটা ডানা লাগাইয়া দিব, সবাই হেঁটে হেঁটে যাবে, আমার জাফরে উইরা উইরা জান্নাতের ভিতরে যাবে। তিনবার কোন সুবহানাল্লাহ। এমন একটা নসিব যদি তাহিরির হইতো, এমন একটা নসিব যদি ব্রাহ্মণপাড়া পোলাপানদের হইতো, এমন একটা সময় যদি আমরা পাইতাম, নবী আমাদের হুকুম দিত দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাইতাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ঠিক কিনা? ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার যুদ্ধ করতে করতে ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে, কূপটা যখন মারছে জাফরের হাতটা অর্ধেকটা কেটে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, ডান হাতের মধ্যে তলোয়ারটা অনেক ভারী। যুদ্ধের ফাঁকে যখন হাতের কবজার মধ্যে একটা এই জায়গায় কূপ মারার পর অর্ধেকটা হাত কেটে গেছে, আর তিনি তলোয়ারটা আলগাইতে পারে না, কারণ হাত কেটে গেলে হাতটা দুর্বল হয়ে যায়, তলোয়ারটা হাতে আলগাইতে পারে না। এবার জাফরের তলোয়ারটা বাম হাতের মধ্যে